হাসিনা সরকার পতনের পর অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের একটি চিঠি ভাইরাল হয়। জমি পাওয়ার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা সম্বোধন করে চিঠি লিখেছিলেন তিনি। সেটি প্রকাশ্যে আসার পর সমালোচনা ঘিরে থাকে তার চারপাশ। এবার বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলছেন জয়। রাজধানীর পূর্বাঞ্চলে জমির জন্য 2014 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা সম্বোধন করে চিঠি লিখেছিলেন শাহরিয়ার নাজিম জয়। আওয়ামী লীগ সরকার পতনের পর প্রকাশ্যে আসে সেই চিঠি। চিঠি প্রকাশের পর বেশ বিতর্কের মুখে পড়েন জয়। অনেকে নানা রকম তকমা জুড়ে দেন অভিনেতার নামের সঙ্গে, তবে সেসবে তেমনটা পাত্তা দেননি তিনি। বিষয়টি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে আবারও মুখ খুলেছেন অভিনেতা, যেখানে জয় বলেছেন, একটা শাসক দল যখন অনেক বছর ধরে ক্ষমতায় থাকে তখন তাদের থেকে কাজ কিংবা সুবিধা নেয়ার জন্য আমাদের কিছু আবেদন করতেই হয়। সেটা অনেকেই করেছে, কেউ কম কেউ বেশি। বিষয়টি নিয়ে এখন আমার আর কিছু বলার নাই, কারণ আমি অনুতপ্ত। জমি পেতে শেখ হাসিনাকে মা সম্বোধন করার প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে অভিনেতা বলেন, আমার জমি প্রয়োজন আছে, তাই ডাক্তার ইউনূস স্যারকে বাবা ডাকতে হলে ডাকবো। সাবেক প্রধানমন্ত্রীকে মা বলে জমি চাওয়াতে আমি মোটেও অনুতপ্ত না। একটা জিনিস পাওয়ার জন্য বাবা দাদা মা ডাকা যায়, আর আমি আমার কাজের জন্য ভবিষ্যতেও ডাকবো। স্বৈরাচার প্রসঙ্গে জয় বলেন, বিগত সরকার যেভাবে স্বৈরাচার হয়ে উঠেছিল আর তাদের পতনের জন্য যত লোক প্রাণ দিয়েছে তা অনেক সেনসিটিভ ইস্যু হয়ে গেছে। আর ওই সরকার প্রধানকে আমি মা বলেছি, সেটার জন্য আমি অনুতপ্ত। সম্প্রতি মুক্তি পেয়েছে নির্মাতা উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ৮৪০ শিরোনামের ওয়েব সিনেমা। সেখানে একটি চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়। সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি নানা প্রসঙ্গে কথা বলেন।